রাহুলের রহস্য মৃত্যুতে নয়া তথ্য। শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার সেই দৃশ্য। ইতিমধ্যেই সেই ভিডিও হাতে পেয়েছে পুলিশও। ভিডিওতে দেখা যাচ্ছে সহ অভিনেত্রীর হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেতা রাহুল। কিছুটা যাওয়ার পর অভিনেত্রী পড়ে যান জলে হঠাৎ করে। ভিডিওতে সেই মুহূর্তেও দেখা গিয়েছে এবং রাহুল আরো একটু আগে পড়ে যাচ্ছেন। ক্যামেরায় ধরা পড়েছে সেই ফুটেজ। এর পাশাপাশি একজন এগিয়ে গিয়ে অভিনেত্রীকে উদ্ধারও করেন। তারপর ক্যামেরা বন্ধ হয়ে যায়, পরে গিয়ে তলিয়ে যান রাহুল। এমনই সূত্রের খবর। আরো বিস্তারিতভাবে জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ঠিক কি হয়েছিল? দেখো, একাধিক ইতিমধ্যে বক্তব্য সামনে আসছে, কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে দীঘা পুলিশ তার পাশাপাশি তালসারি পুলিশ তারা যৌথভাবে এনকোয়ারি করছে। ইতিমধ্যে দীঘা পুলিশের তরফ থেকে একটা ইউডি কেস রেজিস্টার করা হয়েছে। শুটিং যেটা চলছিল সেই শুটিং এর সময় একটি ভিডিও রেকর্ডার অন ছিল এবং সেই ক্যামেরাতে যে ছবি ধরা পড়েছে তাতে যেটা দেখা যাচ্ছে যে এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তিনি সিরিয়ালের যিনি নায়িকা তারা সমুদ্রের দিকে হাত ধরে এগিয়ে যাচ্ছেন এবং কিছুটা এগানোর পরে দেখা যাচ্ছে যে অভিনেত্রী তিনি ওই পড়ে যাচ্ছেন এবং তারপর কিছুটা এগানোর পর রাহুলও পড়ে যাচ্ছেন এবং সেটা পড়ে যাওয়ার পর ক্যামেরার সামনে দিয়ে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি দৌড়ে যাচ্ছেন এবং অভিনেত্রীকে উদ্ধার করছেন। তার পরবর্তী সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ যারা ক্রিউ মেম্বার বা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন যে তারা যখন খোঁজ করতে শুরু করেন রাহুলের, প্রাথমিকভাবে তারা খোঁজ পাননি। বেশ কিছুক্ষণ পরে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু একটা বিষয় তালসারি পুলিশের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই যে শুটিং সেখানে চলছিল সেই বিষয়ে পুলিশকে কোনো রকম ভাবে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, কোনো রকম পারমিশনও নেওয়া ছিল না এবং এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। আর যেটুকুনি বেশ কিছু পরিচালকের তরফ থেকে বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে তিনি জানাচ্ছেন যে হাঁটু জল পর্যন্ত দাঁড়িয়ে তাদের শুটিং চলছিল। যেটা প্রশ্ন, যদি হাঁটু স্তর পর্যন্ত জলের শুটিংও হয়, প্রথমত সমুদ্রে যে শুটিং তারা করছে, যে জায়গায় শুটিং তারা করছে তার একটা পারমিশন নিতে হয়, সেই পারমিশন তারা নেয়নি বালেশ্বর পুলিশের তরফ থেকে, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়, কোনো রকম প্রিকশন কিন্তু ছিল না, অর্থাৎ যদি হাঁটু জল পর্যন্ত দাঁড়িয়ে শুটিং হয় সেক্ষেত্রেও কোনো দুর্ঘটনা ঘটে পারে, এই বিষয়টা মাথায় রেখেই একটা উদ্ধারকারী দল বা সেরকম প্রিকশন রাখা দরকার ছিল। সেটাও যে সেখানে ছিল না সেটা স্পষ্ট। তার কারণ দুজনকে ক্যামেরাতেই দেখা যাচ্ছে যে তারা হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছে জল বেড়েছে এবং সম্ভবত যে বালি ছিল সেখানে তারা পা আটকে যায় এবং তারপরে পড়ে যায়। ফলে একটা উদ্ধারের টিম যদি সেখানে থাকতো তাহলে হয়তো দুর্ঘটনাটা এড়ানো যেত, কিন্তু যারা শুটিং করছিলেন তাদের তরফ থেকে সেই প্রিকশনটাও ছিল না এবং তারা যেটা অনুমতি না নিয়ে যে শুটিং করছিল সেটাও কিন্তু স্পষ্টভাবেই পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ পিয়ালি তোমাকে। একাধিক প্রশ্ন ইতিমধ্যে উত্তর শুরু হয়েছে। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গাফিলতির কারণ? আরো বিস্তারিতভাবে জানি। সঙ্গে রয়েছেন আমার অপর আরেক প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, যে ছবি দেখা যাচ্ছে এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের এইভাবে মৃত্যু, একাধিক তদন্ত চলছে, রিপোর্ট এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এর পাশাপাশি ময়না তদন্তের অগ্রগতি কতদূর? দেখো, তোমাকে বলে রাখি ইতিমধ্যে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে, তো সেখান থেকে দাঁড়িয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর তাদের তরফ থেকে একেবারে অফিসিয়ালি যেমনটা জানানো হলো যে সময় তারা এই দেহটি একেবারে রিসিভ করেছিলেন, যে অবস্থায় রিসিভ করেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে তারা বলছেন যে চিকিৎসার পরিভাষা যাকে বলা হয় ব্রড ডেথ, অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল, এমনটাই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে এবং সেখান থেকে কিন্তু পরিবারকে একেবারে জানিয়ে দেওয়া হচ্ছিল যে মৃত্যু হয়েছে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে কিন্তু তাদের যে প্রাথমিক যে অবজারভেশন সেখানে অস্বাভাবিকতা নেই বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্র মারফত খবর। তবে ময়না তদন্ত প্রক্রিয়ার যে বিষয়টি তুমি উল্লেখ করলে, তোমাকে বলে রাখি যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল তমলুকের সেখানে ইতিমধ্যেই ময়না তদন্ত সকাল 10টা থেকে শুরু হয়ে গিয়েছে। ময়না তদন্ত করছেন যিনি একেবারে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যিনি ফরেনসিকের এইচওডি রয়েছেন, তিনি ইতিমধ্যেই ময়না তদন্ত করছেন। ডক্টর প্রজ্জ্বল তিনি ময়নাতদন্তের টিমে রয়েছেন, তার তত্ত্বাবধানে ইতিমধ্যে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। এখনো কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। যে প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে, কিভাবে তার মৃত্যু হলো, কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা রয়েছে কিনা, সেটা কিন্তু ময়নাতদন্তের পর পরিষ্কার হবে। তবে তোমাকে বলে রাখি সকাল 10টা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে এবং যে সময় যে উদ্ধার করা হয়েছিল তো সেটা কিন্তু একেবারে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত দীঘা হাসপাতালের তরফ থেকে কিন্তু এমনটাই জানানো হচ্ছে। ধন্যবাদ অয়ন তোমাকে।
আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো অপর আরেক প্রতিনিধি সৌমিতা মুখোপাধ্যায়। সৌমিতা, প্রযোজকদের তরফ থেকে কি বলা হচ্ছে? প্রযোজকদের তরফ থেকে এখন কি কোনো কিছুই মন্তব্য করা হয়নি, কোনো বিবৃতিও দেওয়া হয়নি। গতকাল রাতে আমরা যেরকম সবার থেকে জানতে পেরেছিলাম, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বলেছিল যে জলে নামার কোনো সিন নেই, জলে শুটিং করার কোনো ওনাদের আগে থেকে কোনো ঠিক ছিল না যে জলে শুটিং হবে, এটা বলেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রোডাকশন ম্যানেজার বলেন যে জলে নেমে শুট হয়েছে, ডিরেক্টর বলেন যে জলে নেমে শুট হচ্ছিল এবং তখনই একটি ড্রোনের শুট করতে ড্রোনের শট নেওয়ার সময় রাহুল দার পা এক জায়গায় আটকে যায় বালিতে এবং সেখান থেকে জোয়ারের জল এসে ভেসে যায়। এই দু তরফের বিবৃতি পাওয়া যায়, কিন্তু যখন এই বয়ান দুজনের মেলে না, তারপর যখন তাদের জিজ্ঞাসা করার জন্য বারবার ফোন করা হয়, তারা কিন্তু প্রত্যেকেই ওই সিরিয়ালের সঙ্গে প্রোডাকশন টিমের প্রত্যেকেই কিন্তু ফোনে অধরা, কেউই ফোন ধরছেন না। সৌমি, ধন্যবাদ তোমাকে সৌমিতা। ক্রমশই ঘনিয়ে আসছে রহস্য রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে। ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হচ্ছে। শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার মুহূর্ত। ইতিমধ্যেই সেই ভিডিও হাতেও পেয়েছে পুলিশ। গোটা বিষয় নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই সেই ভিডিও নিয়ে তদন্ত যেমন চলছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে সহ অভিনেত্রীর হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। কিছুটা যাওয়ার পরই অভিনেত্রী পড়ে যান। ভিডিওতে দেখা যায় যে রাহুল আরও একটু আগে পড়ে যাচ্ছিলেন এবং ক্যামেরায় সেই মুহূর্ত ধরাও পড়েছে। একজন এগিয়ে গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।